কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা ৫৯। তুমি সত্যি আর ফিরে যাবে না আম্মা? চাঁদনি উদাস হয়ে ব্যালকানিতে বসেছিল। আকিব সিকদারের প্রশ্নে ওনার দিকে তাকালো। চাঁদনি এতটাই অন্যমনস্ক ছিল যে ওর বাবা এসেছে সেটাও টের পায়নি। আকিব সিকদার ওর পাশে হাঁটু মুড়ে বসলেন। চাঁদনি ঢোক গিলল। ডানে বায়ে মাথা নেড়ে বলল, না, যাব না, আর কখনো না। সেটা তুমি চট্টগ্রামে যাওয়ার সময় বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার ভাইয়ের ছেলে কথার জালে ফেঁসে গিয়েছিলাম। আবারও ম্যানিপুলেট করে ফেলেছিল আমাকে। জানো সে তো কতটা ম্যানিপুলেট করতে পারে। আমি সত্যি আসতাম না বাবা, এটা ভেবেই গিয়েছিলাম, মনকে শক্ত করেছিলাম, যাই হয়ে যাক আমি আর ফিরবো না। কিন্তু সে গিয়ে সব ওলটপালট করে দিল। কিন্তু এবারে পাক্কা চলে এসেছি মানে এসেছি, আর যাওয়ার প্রশ্নই ওঠে না। শিওর তুমি? আধার ভাইকে এখনও এখানে আসতে দিবে না। সে একটা বলে বুঝ দিবে, তুমি 10টা বলবে। চাঁদনিকে আমি যেতে দিব না, এ কথায় অনড় থাকবে তুমি। ভাতিজার কাছে দুর্বল হবে না, প্রমিস করো। আচ্ছা করলাম, কিন্তু হয়েছেটা কি? তুমি কিন্তু আমাকে পুরোপুরি বলনি। আগের কথা শুনেই আমি চোটপাট করে এসেছি আধারের সাথে। ওই আগের কথাই, নতুন কিছু হয়নি। বলো আমাকে, নতুন কিছু না হলে এতদিন পর আগের বিষয়গুলো নিয়ে ঝামেলা করবে কেন তুমি? তুমি তো আগের কথা ধরে বসে থাকার মেয়ে নও। আগের কথাগুলোর জন্য আধারকে মাফ করে দিয়েছিলে বলেই তো তুমি চট্টগ্রাম থেকে ফিরে এসেছো। কাল পর্যন্ত ঠিক ছিলে তুমি, তাহলে আজ কি হলো? লুকাচ্ছ কেন বাবার থেকে? বলো না। চাঁদনি পাংশুটে মুখে তাকালো আকিব সিকদারের দিকে। আজই তো সব হলো। চাঁদনি নিজের জায়গাটা ভালোভাবে জানতে পারলো। যদিও অতীতে আধার নিজের কথায় অনেকবার বুঝিয়ে দিয়েছিল চাঁদনিকে, কিন্তু পরবর্তীতে আধার যেভাবে ক্ষমা চেয়েছে, ওর সাথে থাকতে চেয়েছে, সেখানে চাঁদনি নিজেকে অনেক দামি কিছু মনে করে ফেলেছিল আধারের জীবনে। কিন্তু এটা তো মিথ্যা। আধারের কথাগুলো সয়ে নিলেও সাবিহার কথা চাঁদনি সহ্য করতে পারেনি। ওকে বেহায়া, ছেঁচড়া, আরও কত কি বলল। আসলেই তো বেহায়ার মতোই তো সে কাজ করেছিল। বেহায়া না হলে ও আধারকে ছেড়ে চলে আসার ক্ষমতা রাখত। এত অপমান সহ্য করা তার কাছে পড়ে থাকতো না। ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া যায়। ফরগিভ বাট নেভার ফরগেট। ক্ষমা করে বারবার তার কাছে ফিরে যাওয়া, এটা তো ছেঁচড়াময়ী। সাবিহা যেহেতু ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাহলে চাঁদনি আর ছেঁচড়া হবে না। ও আর ফিরে যাবে না, এবার সত্যিই ও ফিরবে না। আধার ওর ইমোশনাল ব্ল্যাকমেল কোনো কিছুই টালাতে পারবে না ওকে। আকিব সিকদার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি বলতে পারল না ওর সাথে কি কি ঘটেছে। খুব লজ্জার কথা ওসব। তার চেয়েও বেশি লজ্জার কথা, ওর স্বামী ওর জন্য কিছুই করলো না। সে তার বইয়ের চেয়ে তার বান্ধবীকে বেশি দাম দিল। সে বান্ধবী যার জন্য চাঁদনি ইজ্জত মান সম্মান সব হারাতে পারত, যার জন্য চাঁদনির গায়ে কলঙ্ক লাগতো, তাকে আধার ভাই কিছুই বলল না। চাঁদনির প্রতি এত বড় অন্যায় সে জাস্ট একটা বন্ধুত্ব ভাঙার বিনিময়ে মেনে নিল। প্রভাবশালীর দোহাই দিয়ে সব কথা হাওয়ায় উড়িয়ে দিল। ওর আধার ভাই তো এমন ছিল না, শুধু সাবিহাপুর বলেই পার পেয়ে গেল। অন্য কেউ হলে অবশ্যই শাস্তি দিত আধার। সাবিহা কেন পার পাবে? কেন সাবিহা আধারের জন্য গুরুত্বপূর্ণ হবে? চাঁদনি এটাই মানতে পারছে না। ওর জন্য ভালোবাসা বলে আওড়ায়, অথচ ভালোবাসা দেখায় আরেকজনের জন্য। চাঁদনি এটা কি করে সহ্য করবে? চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকালো আকিব সিকদারের দিকে। বিরস স্বরে বলল, জেনে কি করবে? বাবা সলিউশন দেবে তোমাকে। দরকার নেই, সলিউশন একটাই, আর ফিরবো না। না মানে না। এবার আর কোনো ব্ল্যাকমেল আমার উপর এফেক্ট ফেলবে না। মনকে শক্ত করে নিয়েছো? আধার কল করলেই গলে যাবে না তো? তুমি দেখো তোমার মেয়ে এবার আর দুর্বল হবে না। আদার বাই টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছে আমাকে। সে মনে করে নিয়েছে সে আমার সাথে যেমন ব্যবহার করুক, যাই বলুক, আমি তাকে ছেড়ে যাব না। রেগে গেলে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানিয়ে নেবে, ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু এবার আর যাব না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই সাপোর্ট করব, তুমি যেটা চাও।
আধার মন খারাপ করে নিজের কক্ষে গেল। অসহ্য লাগছে তার সবকিছু। চাঁদনিটা ওকে কোনোদিন বুঝলই না, শুধু ভুল বুঝেই গেল। ওর দিকটা বোঝার চেষ্টাই করলো না কখনো। কক্ষে যেতেই ওর খালি খালি লাগা লাগা অনুভব হলো। হাহাকার লাগে। চাঁদনির কথা মনে পড়লেই বুকে চাপ পড়ে। চাঁদনি চট্টগ্রাম চলে যাওয়ার পর এমন হয়েছিল। তখন তো তাও এটা বলে মনকে বুঝ দিয়েছিল চাঁদনি চট্টগ্রাম যেতেও অনেকটা সময়ের ব্যবধান। ব্যাস, চাইলো আর দৌড় দিল এমনটা তো না। তবুও কতক্ষণই বা মনকে মানাতে পেরেছিল নিজেকে। 24 ঘন্টাও কম সময়। তখন ও কি বলে নিজেকে বুঝ দিবে? কিন্তু এখন এসেই নিজেকে কি বলে বুঝ দিবে? চাঁদনি ওর সামনের বিল্ডিংয়েই আছে, কিন্তু নিচে নেমে 5 মিনিট হাঁটলেই ও চাঁদনিকে দেখতে পারবে। কিন্তু আকিব শিকদার যে দেখতে দেবে না। সে আজ ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল। চাঁদনি যে এমন নাকি কান্না করতে পারে আধারের জানা ছিল না। ওর কান্না দেখেই তো আকিব শিকদার এভাবে রাগলো। চাঁদনি কাছে আছে জেনেও ওকে দেখতে না পারার কষ্টটা যে সহ্য করার মতো না। আধার ধীর পায়ে হেঁটে গিয়ে চাঁদনির বালিশে মাথা রাখলো। ওর ঠোঁট কাঁপলো, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে বারংবার। চাঁদনি বালিশে হাত রাখলো ও কাঁপা ঠোঁট নাড়িয়ে বলল, সরি তো, ফিরে আয় না। আর কিভাবে ক্ষমা চাইবো বল? ফিরিয়ে নিয়ে আসার সব রাস্তা তো বন্ধ করে দিয়েছিস। চাচ্চু যে খুব ক্ষেপে গেছে। এই একাকিত্বকে আধার বড্ড ভয় পায়। ওর নিজের বলতে শুধু চাঁদনি ছিল, যে শুধু ওর একান্তের নিজের, যাকে ও কখনো হারাতে চায়নি। চেপে চেপে হলেও রাখতে চেয়েছিল। ও সুন্দর করে বুঝিয়ে বলতে পারে না, হম্বিতম্বি শুরু করে। রাগটা দেখিয়ে দিলেও ভালোবাসা দেখাতে পারে না। এজন্য ওর ভালোবাসাকে চাঁদনির কাছে মেকি মনে হয়, মিথ্যে মনে হয়। চাঁদনি কেন ওর অপ্রকাশিত কথাগুলো বুঝতে পারে না? কেন ওকে একা করে দিয়ে চলে যায় বারবার? চোখের জল গড়িয়ে পড়ার আগে আধার শার্টের হাতা দিয়ে চোখ মুছল। বাইরের শার্ট পর্যন্ত বদলায়নি এখনো। নিজের উপর খুব রাগ হচ্ছে ওর। আকিব শিকদারকে এখানে আনাই উচিত হয়নি। নিজের পায়ে নিজেই কুড়োল মারল ও। সে কি ভেবেছে চাঁদনিকে আসতে দেবে না? আধার এখন বুঝতে পারছে না কি করবে। বুঝে ওঠার পরও আকিব শিকদারের সাথে কেওয়াজ করে হলেও চাঁদনিকে নিয়ে আসবে। আধার উঠে বসলো, নাক ফুলিয়ে বলল, যা, আনলাম না তোকে, তুই বসে থাক তোর রাগ নিয়ে। মরে যাব আমি তোকে ছাড়া। আধার চুপ করে মেঝের দিকে তাকিয়ে থাকলো। ক্ষণকাল নীরবতার পর বলল, মরে গেলে ফিরে আসবি? মাফ করে দিবি আমাকে? এবারে সত্যি ব্ল্যাকমেল করছি না আমি তোকে। ওর খুব উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। ছোটবেলার মতো হয়তো মরে গেলেও ও মাফ পেয়ে যাবে, বা বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলে হয়তো বিপরীত মানুষটা ওকে দাম দেবে। ও এখনও এসব বাচ্চা বাচ্চা চিন্তা করে। ওর কোনো রকম ক্ষতি হলে সবাই খুব কাঁদবে, খুব দাম দিবে ওকে। আধার তো বারবারই অ্যাটেনশন শিকার। নিজের প্রিয় মানুষগুলোর অ্যাটেনশন পাওয়ার জন্য ও সব করতে পারে। ও গুরুতর অসুস্থ হওয়ার পর যদি চাঁদনি মেনে নিয়ে ফিরে আসে, ওর কাছে আবার থাকে, এ লোভে ও নিজেকে অসুস্থ করে ফেলবে। মির্জা গালিব বলেছিল না, প্রিয়তমার বাড়ির রাস্তা ধরে তার জানাজা বেরোবে। এই লোভ দেখিয়ে আজরাইল তার জানটাই নিয়ে নিল। সেভাবে চাঁদনি ফিরে আসবে এই লোভে আদার নিজের অসুস্থতা ডেকে আনলো। জান দেওয়া খুব কঠিন। ও এত তাড়াতাড়ি মরতে চায় না। চাঁদনির সাথে এখনও থেকে অনেক দিন বাঁচতে হবে। আধার 2 হাতে নিজের মুখ ঢাকলো। আকিব শিকদার ওর কল রিসিভ করলো না। চাঁদনি ওর সামনেই যে যে কথা বলেছে, একা পেয়ে আরও কত কান ভারী করবে চাচ্চুর কাছে কে জানে। বেয়াদব একটা। আধার বিড়বিড় করে বকলো ওকে। সামনের বিল্ডিংয়ে 19 তলায় আকিব শিকদারের ফ্ল্যাট। আধারের ফ্ল্যাটে বিল্ডিংয়ের 20 তলায়। এখান থেকে সরাসরি ওই ফ্ল্যাটের একটা ব্যালকনি দেখা যায়। আধার জুর্মি নিয়ে এসে দাঁড়ালো ব্যালকনিতে। খালি চোখে ব্যালকনি দেখা গেলেও ব্যালকনিতে কোনো মানুষ দাঁড়ালে সেটা ভালো করে দেখা যায় না। আধার মনে খুব দোয়া করলো চাঁদনি যেন সে ব্যালকনির রুমেই থাকে। ও তো খোলামেলা ব্যালকনি খুব পছন্দ করে। রুমের চেয়ে বেশি ব্যালকনিতেই সময় কাটায়। 1 ঘন্টা উকিঝুঁকি করার পরও চাঁদনির দেখা পাওয়া গেল না। ভাগ্য খুব খারাপ। বিপদ যখন আসে সব দিক থেকেই আসে।
আধার ১ ঘন্টা জুর্মি নিয়ে দাঁড়িয়ে থাকলো। একটু জুর্মিটা নাড়ালো না চোখ থেকে, নামালো না চোখ থেকে। এর মধ্যে যদি চাঁদনি চলে আসে, আধার যদি ওকে দেখতে না পায়, অথচ চাঁদনি সে ব্যালকনিটা রুমে আছে কিনা তা তা পর্যন্ত আধার জানে না। আধারের ১ ঘন্টা অপেক্ষা সার্থক হলো। চাঁদনি ব্যালকনিতে এলো, রেলিং ধরে দাঁড়িয়ে আশেপাশে তাকালো। ওর মুখটা পাংশুটে, আধার ঠোঁট উল্টালো। ওখানে গিয়েও খুব খুশি আছে এমন তো না। চোখে মুখে অঢেল বিরহ নিয়ে দূরত্ব বাড়ানো কি খুব দরকার? এর চেয়ে ফিরে আসুক। চাঁদনি হয়তো দেখলো ওকে, ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে, কোনোভাবে ঠাউর করতে পেরে দৌড়ে ব্যালকনি থেকে কক্ষে চলে গেল। আধার জুর্মি নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা দেখলো কি করে ওকে? আন্দাজ করলো হয়তো। ওখান থেকে আধারকে ঠিকমতো দেখা যাবে না, ভালো করে বুঝারও কথা না। আধার কক্ষ থেকে ফোন এনে ব্যালকনিতে দাঁড়ালো, দোনামোনা করে কল করলো চাঁদনিকে। চাঁদনি মুহূর্তেই কল রিসিভ করলো। আধার ভেবেছিল চাঁদনি কল কেটে দেবে, তবে ওর ভাবনা ভুল প্রমাণিত হলো। চাঁদনি কল রিসিভ করেই বাজখাই গলায় পড়ল, কি? আধার কি বলবে ভেবে পেল না। এমন প্রশ্নের উত্তরে কি বলা যায়? ও সূক্ষ্ম স্বরে বলল, ফিরবি না? না, বলেছি তো একবার। সরি তো। সরি ওয়ার্ডটা খুব সস্তা তোমার জন্য। খুব ভুল করার পর ১-২ বার বললে মানা যায়, কিন্তু তুমি বারবার বলে বারংবার সেম কাজ করবে, এটা কিভাবে মানবো? ফিরে আয় না, খারাপ লাগছে আমার, কান্না পাচ্ছে, বিশ্বাস কর। নাটক, সব নাটক তোমার। মিথ্যা, সত্যি মিথ্যা না কোনোটাই। কাঁদো তাহলে। কাঁদলাম, এসে আমার কান্না দেখে যা। মরে গেলে ফিরে আসবি? মৃত্যু এত সোজা না আদার ভাই। এই কথাটা কতবার বলেছো তুমি আমাকে? কেন বলতে হয় এটা তোমাকে? যাতে তোর মন নরম হয়। ব্ল্যাকমেইল, তাই না? খুব ভালো পারো তুমি। আর নরম হব না আমি। এবার যে মনটাকে শক্ত বানালাম, তোমার আর কোনো কথায় গলবে না এটা। কিন্তু এবার আমি সত্যি মরে যাব। চাঁদনির অসহ্য লাগলো। আধার কিছু হলেই কথাটা বলে। সরির মতো এ কথাটাও খুব সস্তা আধারের কাছে। চাঁদনি বিরক্তকর স্বরে বলল, মরে যাও। আধার অবাক হলো ভীষণ। চাঁদনি এ কথাটা বলল, ও একটুও বাঁধলো না। কি বললি? মরে যেতে বললি আমাকে? ওয়াও, ভালো ভালো। খারাপ ভাবে নিও না, সবসময় তো তুমি বলো, এবার না হয় আমিই বললাম। একটা মানুষ কতবার শুনতে পারে কথাটা? যদি এমন ভাবনা থাকে তোমার, তাহলে তো তোমার কার্যকর করে দেখানোর কথা। তুমি একবারও নিজের এই কথাটা রটানোর চেষ্টা করনি। আবার বলেই যাও খালি, শুধু বলেই যাও তুমি। হ্যাঁ। আধার চুপ করে গেল। চাঁদনি ভাবলো ও কথায় কথায় জিতে গেছে। আধারের ওর কথার বিপরীতে কথা বলতে না পারাটাই হয়তো ওর জিত। কারণ আধারকে কখনো তর্কে হারানো যায় না। আধার কেন বারবার এভাবে ভয় দেখাবে চাঁদনিকে? চাঁদনি খুব চাঁদনি ভয় পায়, খুব করে ভয় পায়। ওর খুব চিন্তা হয়। ও ফিরে যায় আধারের কাছে, ওর মন গলে যায়, কিন্তু এবারে আর না। আধার সব কথাকে এভাবে কাটাতে হবে। চাঁদনি হেসে বলল, কি কথা বন্ধ হয়ে গেল? বলা সহজ আধার ভাই, কিন্তু করা কঠিন। সব কিছু বলে দিলেই হয়ে গেল এমন তো হয় না। দেখাবো সত্যি? তুই চাস? তোর জন্য এটুকু করতে পারবো না আমি? আধার আধারের জন্য সব সহজ, কোনো কিছুই কঠিন না। তোমার ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না আমার। তোর শুনতে হবে না। চাচ্চু কই? চাচ্চুকে ফোনটা দে। আমার কল রিসিভ করছে না কেন? ও, এখন বাবাকে ম্যানিপুলেট করবা? আধার অস্বীকার আধার অস্বীকার না করে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ বুঝেছিস যখন ফোনটা দে। কথা আছে আমার, তোর সাথে কথা বলে লাভ নাই। না বাবার তোমার সাথে কোনো কথা নাই। আমি ফোন দেব না, কল কেটে দিচ্ছি। ওই দাঁড়া দাঁড়া, এমন করছিস কেন তুই আমার সাথে? আমার কোনো কথার দামই দিচ্ছিস না। দাম যখন পাচ্ছ না, বলছো কেন? এই শোন না, ফিরে আয় না প্লিজ। আচ্ছা চাচুকে ফোন দিতে হবে না। আমি ওখানে যাই, আসবি আমার সাথে? না, চাচ্চু রাগলেও সমস্যা নেই। যদি তুই আসতে মেনে যাস, চাচ্চু আর কিছুই বলবে না। প্লিজ চাঁদ, চলে আয়। আমার চাঁদ না তুই, প্লিজ মেনে নে। না,
আর কিভাবে বলবো? বলার দরকার নেই, যাব না আমি। তুমি আসলেও ফ্ল্যাটে ঢুকতে দেব না, দরজা খুলবো না, বাইরে থেকে ফিরে যাবে। আমি জানি তুই এমন করতে পারবি না আমার সাথে, এমনি বলছিস তাই না? আমি জোর করে নিয়ে আসবো তোকে। হ্যাঁ, মগের মূল্য পেয়েছো, সব খালি তোমার কথা মতোই হবে। এমন ভুল ধারণা নিয়ে বসে আছো কেন তুমি? তুমি আসো তো আগে। দেখা দেখো আমি কি করি। পরের স্ক্রিপ্ট রেডি করে পরের স্ক্রিপ্ট রেডি করে রেখেছি আমি, তোমাকে আমি দেখাবো তোমার চেয়ে ভালো নাটক পারি আমি। এমন শত্রুতা করছিস কেন তুই আমার সাথে? আমি কি তোর শত্রু? মানুষ এমন ব্যবহার তো শত্রুর সাথেও করে না। হ্যাঁ শত্রু, তুমি আমার শত্রু, আর কিছু? চাঁদ, প্লিজ আয় না। কল কেটে দিচ্ছি, শোন। আধারের বলা শেষ করতে পারল না, চাঁদনি কল কেটে দিল। আধারের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সেভ করা চাঁদ নামটার দিকে তাকিয়ে আধারের খুব হাহাকার লাগলো। ও চাঁদনি নামের পাশে লাভ ইমোজি দেয়নি, অর্পিতার নামের পাশে লাভ ইমোজি দিয়ে নাম্বার সেভ করেছিল বলে চাঁদনি খুব কষ্ট পেয়েছিল। আধার সেভ করেনি জেনেও ওকে বাঁশ মারা থামায়নি। আধার দ্রুত এডিট করে চাঁদের নামের পাশে লাভ ইমোজি দিল।